So, in the beginning of our class, we will talk about WH question. So, when you make WH question, you need to use WH word. সবার আগে মনে রাখতে হবে যে WH কোশ্চেনের ফরমেশনটা কেমন। WH কোশ্চেন অবশ্যই WH ওয়ার্ড দিয়ে শুরু হবে। সো প্রথমে একটা WH ওয়ার্ড থাকবে, তারপরে থাকবে অক্সিলারি ভার্ব, যেটাকে আমি সংক্ষিপ্ত করে লিখলাম AV। এইটা অনেকে তোমাদের ভুল হয়, অক্সিলারি ভার্বটা তোমরা অনেকেই ভুল করে যাও, মিস করে যাও। সো দেয়ার উইল বি অ্যান অক্সিলারি ভার্ব, দেন WH word plus auxiliary verb, then subject। কারণ প্রশ্নবোধক বাক্যে সাবজেক্ট থাকবে ভার্বের, সাহায্যকারী ভার্বের পরে। সো অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, তারপরে হচ্ছে মেইন ভার্ব। মেইন ভার্বটা বসবে তারপরে। এটাকে আমি সংক্ষিপ্ত করে লিখলাম MV, মানে মেইন ভার্ব। MV মিনস মেইন ভার্ব। সো রিমেম্বার দিস থিংস, যে when you are making WH question you need to use these structures। আর লাস্টে গিয়ে একটা কোশ্চেন মার্ক, এক্সটেনশন যেটা থাকবে সেটা দিবা, এবং লাস্টে গিয়ে কোশ্চেন মার্ক। এই কয়েকটা জিনিস ভুল করা যাবে না। এখন আমাদের ভুলগুলো যেটা হয়েছে আজকে, অধিকাংশ যেটা আমি পেয়েছি, সেটা হচ্ছে আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করিনি, অথবা অক্সিলারি ব্যবহার করেছি, ডু ডাজ এর পরে এস বাই এস যুক্ত করেছি, ডাজ এর পরে এস বাই এস যুক্ত করেছি, ডিড এর পরে পাস্ট ফর্ম ব্যবহার করেছি। আর কিছু ক্ষেত্রে ডাব্লিউএস ওয়ার্ডের ব্যবহারটা ভুল হয়েছে, মানে যেখানে যে ডাব্লিউএস ওয়ার্ডটা বসার কথা সেখানে সেটা বসেনি। সো আমি সবগুলো ডাব্লিউএস ওয়ার্ডেরই একটা করে আনসার দিয়ে দেওয়ার চেষ্টা করছি, that will help you to make it clearly. The first one, the students take care of the garden regularly। দাগ দেওয়া আছে স্টুডেন্টস এর উপরে। তাহলে প্রশ্ন হচ্ছে কারা বাগানের যত্ন নেয়, উত্তর আসবে হচ্ছে স্টুডেন্টস। এখানে একটা কথা মনে করিয়ে দিই, এখানে যে আন্ডারলাইন করা ওয়ার্ড গুলো থাকে, এগুলো হচ্ছে তোমার আনসার। তোমাকে এই প্রশ্নটা করতে হবে এই আনসারটা পাওয়ার জন্য। দ্যাট মিনস যে ওয়ার্ড গুলোকে আন্ডারলাইন করা থাকবে সেটা তোমার উত্তর, এটা কোশ্চেনের মধ্যে থাকবে না। এইটা তোমরা প্রায় মিস করে যাও। So, আমাকে প্রশ্ন করতে হবে এই আন্ডারলাইন করা ওয়ার্ড গুলো উত্তর হিসেবে পাওয়ার জন্য। দ্যাট ইজ মাই আনসার। প্রশ্ন হচ্ছে স্টুডেন্টস এর নিচে দাগ দেওয়া আছে, তাহলে কারা কারা যত্ন নেয়, হু দিয়ে প্রশ্ন করতে হবে। আমরা একটা নিয়মে মাত্র লিখেছি যে ডাব্লিউএস ওয়ার্ড এর পরে অক্সিলারি ভার্ব থাকবে, বাট একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে হু। এখানে কেন হয় সেটার ব্যাখ্যাটাও বুঝে যাও। এই যে সাবজেক্ট দ্য স্টুডেন্টস, এই বাক্যের সাবজেক্ট কে? দ্য স্টুডেন্টস। তার পরিবর্তে আমরা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করলাম বা ডাব্লিউএস এর ব্যবহার করলাম হচ্ছে হু। দ্যাট মিনস হুটা কার পরিবর্তে বসলো? সাবজেক্টের পরিবর্তে বসলো। আর এই ক্ষেত্রে সাবজেক্টের পরিবর্তে যখন হু বসে, তখন আর আমাদের অক্সিলারি ভার্ব প্রয়োজন হয় না, সেক্ষেত্রে আমরা সরাসরি মেইন ভার্বটা ব্যবহার করি। তাহলে লিখবো হু টেক কেয়ার অফ দ্য গার্ডেন। এখানে কিন্তু হু ডু লেখা যাবে না। কেন? সেটার ব্যাখ্যাটা এটা, এইটা যে এটা হুটা বসছে সাবজেক্টের পরিবর্তে। এবং এই ব্যতিক্রমটা হু এর ক্ষেত্রে হয়, আর একটা ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে হোয়াট, বাট তোমাদের এটা ব্যবহার এবার নাই, হু এর ব্যবহারটাই আছে। তো এই একটা ব্যতিক্রম আছে তোমাদের, যে একটা ডাব্লিউএস ওয়ার্ড এর পরে আমাদের সাহায্যকারী ভার্ব লাগে নাই, সেটা হচ্ছে হু। এটা একটু মনে রাখবা, হু টেক কেয়ার অফ দ্য গার্ডেন, হু টেক কেয়ার অফ দ্য গার্ডেন রেগুলারলি। বাকি যেটা যেভাবে আছে সেভাবেই রাখতে হবে, ওটা চেঞ্জ করার কোনো দরকার নেই, কারণ আমি হু দিয়ে প্রশ্ন করেছি কারা, তাহলে আমার সে উত্তর হচ্ছে স্টুডেন্টসরা। আমি এই স্টুডেন্টসরা উত্তর হিসেবে পাওয়া নিয়ে প্রশ্ন করেছিলাম। তারপরে প্রশ্ন হচ্ছে দ্য গার্ডেন ইজ ইন ফ্রন্ট অফ দ্য বিগ প্লেগ্রাউন্ড। ইন ফ্রন্ট অফ দ্য বিগ প্লেগ্রাউন্ড, একটা বড় মাঠের সামনে, তার মানে এটা একটা স্থান দিতে চাচ্ছে। আর আর স্থানকে যদি তুমি প্রশ্ন করতে চাও, স্থানকে যদি প্রশ্ন করতে চাও, সেক্ষেত্রে প্রশ্ন করতে হয় ওয়্যার দিয়ে। সো উইল আস্ক দ্য কোশ্চেন উইথ ওয়্যার। ওয়্যার, দেন আমাদের অক্সিলারি ভার্ব এখানে ইজ আছে, ইজটাকে ব্যবহার করলাম, ওয়্যার ইজ, বাকি অংশ হচ্ছে দ্য গার্ডেন, ওয়্যার ইজ দ্য গার্ডেন।
হয়েছে। নাম্বার 3, দ্য স্টুডেন্টস ক্লিন দ্য গার্ডেন এভরি ফ্রাইডে। স্টুডেন্টসরা প্রতি শুক্রবার বাগানটা পরিষ্কার করে। প্রশ্ন হচ্ছে স্টুডেন্টরা কখন বাগান পরিষ্কার করে বা কতদিন পর পর করে। দুইটা প্রশ্ন করা যায় এখানে, হাউ অফেন দিয়ে করা যায় আর ওয়েন দিয়ে করা যায়। সো ইউ ক্যান মেক কোশ্চেন উইথ ওয়েন। এবার প্রশ্ন হচ্ছে আমার এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা। দেখো এখানে কিন্তু শুধু মেইন ভার্ব আছে ক্লিন, তার মানে আমার এখানে অক্সিলারি ভার্ব নাই। তো অক্সিলারি ভার্ব যখন থাকে না, তখন আমরা অক্সিলারি ভার্ব আকারে কি আনি? ডু, ডাজ, ডিড আনতে হয়। ক্লিনটা যেহেতু মেইন ভার্ব, ভার্বের বেস ফর্ম, তো সেই ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব আকারে আসবে ডু। ওয়েন ডু, সাবজেক্ট হচ্ছে দ্য স্টুডেন্টস। ওয়েন ডু দ্য স্টুডেন্টস ক্লিন দ্য গার্ডেন। দেখো নিয়মটা ফলো করলো কিনা। প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড, দেন সাহায্যকারী ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব প্লাস এক্সটেনশন, ক্লিন দ্য গার্ডেন। আই হোপ দ্যাট উইল বি ভেরি ইজি ফর ইউ। কারো কোনো প্রশ্ন থাকলে সে শেষ দিকে যে আমাকে আমি আনমিউট করার অপশন দিব, সে আনমিউট করতে পারবে। তারপরে প্রশ্ন হচ্ছে দে ইউজ স্পেডস, রেক্স অ্যান্ড শিকলস। তারা ব্যবহার করে স্পেডস, রেক্স অ্যান্ড শিকল। প্রশ্ন হচ্ছে তারা কি ব্যবহার করে। কি ব্যবহার করে দিয়ে যদি প্রশ্ন করে, তাহলে আমি উত্তর পাবো হচ্ছে স্পেডস, রেক্স অ্যান্ড শিকলস। তো আমাকে প্রশ্ন করতে হবে হোয়াট দিয়ে। হোয়াট, কি দিয়ে প্রশ্ন করা মানে হচ্ছে হোয়াট। আবার সেম প্রশ্ন, এখানে আমাদের অক্সিলারি ভার্ব আছে কিনা দেখো। দেখো ইউজ আছে, শুধু অক্সিলারি ভার্ব নাই। তো আমাকে এখন অক্সিলারি ভার্ব আনতে হবে। যেহেতু মেইন ভার্ব আছে, আমরা অক্সিলারি ভার্ব আনবো ডু। যদি ভার্বের সাথে এস বাই এস থাকতো তাহলে আনতাম ডাস। এখানে ভার্বের সাথে এস বাই এস নাই, শুধু মেইন ভার্বটা আছে, সেই জন্য আনবো ডু। হোয়াট ডু, এখানে তোমাদের আনসার শিটে একটা উত্তর দেওয়া আছে, সেটা হচ্ছে হোয়াট টুলস। টুলস মানে উপকরণ, কোন কোন উপকরণ তারা ব্যবহার করে। ইউ ক্যান ইউজ দ্য ওয়ার্ড টুলস। টুলস এখানে নাই, এটা জাস্ট অর্থের সৌন্দর্যের জন্য দিয়েছে যে কোন উপকরণগুলো ব্যবহার করে। যেহেতু স্পেডস, রেক্স এন্ড শিকলস এগুলো হচ্ছে টুলস বা উপকরণ, এই কারণে তারা এই শব্দটা ব্যবহার করেছে ওয়ার্ড টুলস। বাট টুলস এখানে ম্যান্ডেটরি ব্যবহার করতেই হবে ব্যাপারটা এরকম না। করলে সুন্দর হয়, করতে পারো, না করলেও কোনো সমস্যা নেই, কারণ টুলস এখানে নাই, তুমি এখানে আনতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। হোয়াট টুলস ডু দে ইউজ, অথবা হোয়াট ডু দে ইউজ, ইউ ক্যান ইউজ বোথ। হোয়াট ডু দে ইউজ, দুইটাই সঠিক উত্তর, হ্যাঁ। দেন দ্য নাম্বার 5, দে অ্যাড কম্পোস্ট টু মেক দ্য সয়েল ফার্টাইল। তারা মাটিতে সার ব্যবহার করে কেন? মাটিকে উর্বর করার জন্য। প্রশ্ন হচ্ছে কেন ব্যবহার করে। তাহলে কেন দিয়ে প্রশ্ন করতে আমাদের লাগবে হচ্ছে ওয়াই। ওয়াই ডু, এখানেও যেহেতু অক্সিলারি ভার্ব নাই, তাই অক্সিলারি ভার্ব আমরা লিখলাম ডু। ওয়াই ডু দে অ্যাড কম্পোস্ট। ওয়াই ডু দে অ্যাড কম্পোস্ট। অলমোস্ট দ্য সেম রুল ফর এভরিথিং। আমরা এক প্রকার একই নিয়মে সবগুলো করলাম, সবগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে ছিল এবং এখানে অক্সিলারি ভার্ব ছিল না, আমরা ডুর ভার্ব ব্যবহার করেছি। পরের মডেলে ছিল আমাদের the কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ নিয়ে যেটা ছিল সেখানে ছিল কিশোরগঞ্জ ইজ ইন দ্য নর্থ ইস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। কিশোরগঞ্জ হচ্ছে বাংলাদেশের উত্তর পূর্ব অংশে অবস্থিত। প্রশ্ন হচ্ছে কিশোরগঞ্জ কোথায় অবস্থিত। যেহেতু এই বাংলাদেশের উত্তর পূর্ব অংশ একটা স্থানকে বোঝায়, তাহলে আমরা প্রশ্ন করবো ওয়্যার দিয়ে। সো কোশ্চেন উইল বি স্টার্টেড উইথ ওয়্যার। ওয়্যার, এখানে অক্সিলারি ভার্ব আছে ইজ। ওয়্যার ইজ, সাবজেক্ট হচ্ছে কিশোরগঞ্জ। ওয়্যার ইজ কিশোরগঞ্জ। এখানে আর কোনো কিছু বাকি নাই, আমাদের আর অন্য কোনো কিছু ব্যবহার করতেও হবে না। ওয়্যার ইজ কিশোরগঞ্জ, শেষ। এই তো আনসার হয়ে গেল। তাহলে আমি যদি ধরতে পারি যে আসলে কি দিয়ে প্রশ্ন করতে হবে, দ্যাট উইল বি ভেরি ইজি ফর ইউ। নাম্বার 7, শি রোড আর্টিকেল লাস্ট উইক। লাস্ট উইক একটা সময়, লাস্ট উইক মানে গত সপ্তাহে। তাহলে গত সপ্তাহ যেহেতু একটা সময়, সময় দিয়ে প্রশ্ন করতে হলে আমাদের লাগবে ওয়েন। ওয়েন নিব। এখন প্রশ্ন হচ্ছে আমাদের এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা। অক্সিলারি ভার্ব নাই, কিন্তু মূল ভার্বের পাস্ট ফর্ম আছে রোড। সো আমরা লিখবো হচ্ছে ডিড, কারণ আমরা মনে রাখবো যদি অক্সিলারি ভার্ব না থাকে এবং মূল ভার্বের পাস্ট ফর্ম থাকে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো অক্সিলারি ভার্ব হিসেবে ডিড। ওয়েন ডিড, এখানে তোমাদের অনেকের ভুল আছে, ওয়েন ডিড। তারপরে সাবজেক্ট হচ্ছে শি, ওয়েন ডিড শি। এইবার প্রশ্ন হচ্ছে কি আমরা রোড লিখবো নাকি রাইট লিখবো। এইখানে তোমাদের ভুলটা সবচেয়ে বেশি হয়। মনে রাখবা ডিড নিজে একটা পাস্ট ফর্ম, এরপরে অন্য কোনো পাস্ট ফর্ম ব্যবহার করা যাবে না। তো আমরা এখানে লিখবো ওয়েন ডিড শি রাইট দ্য আর্টিকেল।
when did she write the article? Number, the next part is number 8. এটা আছে the district has 13 উপজেলা। তাহলে এই জেলায় আছে 13টি উপজেলা। তো প্রশ্ন হচ্ছে কতগুলো উপজেলা আছে, অথবা কি আছে। আমরা এখানে দুই ধরনের প্রশ্ন করতে পারি। হোয়াট, হোয়াট, এই জেলায় কি আছে, তাহলে হোয়াট। এবার প্রশ্ন হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা। যদিও দেখে মনে হচ্ছে হ্যাজ একটা অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে হ্যাজটা মেইন ভার্ব আকারে কাজ করছে। দ্যাটস ওয়াই উই উইল ইউজ অ্যানাদার অক্সিলারি ভার্ব, দ্যাট ইজ ডাজ। হোয়াট ডাজ, কেন ডাজ? কারণ এটা হ্যাজটা যেহেতু প্রেজেন্ট টেন্সকে বোঝায় এবং এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্বকে বোঝায়, তাহলে আমরা সাহায্যকারী ভার্ব আকারে নিয়ে আসলাম ডাজ। হোয়াট ডাজ দ্য ডিস্ট্রিক্ট, হোয়াট ডাজ দ্য ডিস্ট্রিক্ট। আর যেহেতু ডাজ বসেছে তারপরে আর হ্যাজ বসবে না, কারণ ডাজের পরে মূল ভার্বের বেস ফর্ম গুলো বসে, তাই আমরা এখানে লিখবো হ্যাভ। এটা নিয়ে তোমাদের অনেকের অনেক কনফিউশন হচ্ছে। এটার আর একটা অপশন আছে, সেটা হচ্ছে হাউ মেনি। হাউ মেনি, এখন এটার আমি আনসার বলেছিলাম এরকম যে যদি শুধুমাত্র 13 এর নিচে আন্ডারলাইন করা দেখো, তাহলে প্রশ্ন করবা হাউ মেনি দিয়ে, কারণ 13টা সংখ্যাকে বোঝায়। আর 13 উপজেলা যদি পুরোটা আন্ডারলাইন করা থাকে, তাহলে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করবো। এটাই বেস্ট। কি আছে এই জেলায়? 13টি উপজেলা আছে, এটাই বেশি। এখন যদি হাউ মেনি ব্যবহার করি, হাউ মেনি ব্যবহার করলে আমাদের কিন্তু হাউ মেনি পরে উপজেলা শব্দটা ব্যবহার করতে হবে। হাউ মেনি উপজেলাস। এখন উপজেলা নিচে যে আন্ডারলাইন করা আছে, আমরা তো আন্ডারলাইন করে ওয়ার্ড গুলো ব্যবহার করি না। দ্যাটস ওয়াই আমরা হোয়াট ডাজ দিয়ে প্রশ্ন করাটাকে বেশি প্রেফার করবো। তাহলে হাউ মেনি উপজেলা ডাজ দ্য ডিস্ট্রিক্ট হ্যাভ, এটা একটা আনসার, এটা হয়তো আমরা দিব, বাট এটা সঠিক উত্তর হওয়া উচিত, পরিপূর্ণ সঠিক না। কারণ হচ্ছে এখানে আমরা উপজেলা শব্দটাকে ব্যবহার করেছি যেটা আন্ডারলাইন করা ছিল। হাউ মেনি উপজেলা ডাজ দ্য ডিস্ট্রিক্ট হ্যাভ। এখন তোমরা যদি লেখো দুটার মধ্যে যে কোনো একটা হয়তো নাম্বার পেয়ে যাবে, বাট আই উড প্রেফার হোয়াট ডাজ দ্য ডিস্ট্রিক্ট হ্যাভ। এটাকে আমি লিখতে বলেছি এবং এটাই আমি ব্যবহার করতে বলেছি। নাম্বার 9, শি ফিলস প্রাউড বিকজ ইট ইজ হার হোম। সে গর্বিত ফিল করে কারণ এটা তার বাড়ি। প্রশ্ন হচ্ছে সে কেন গর্বিত ফিল করে। বিকজ দিয়ে শুরু হচ্ছে মানে কারণ বোঝাচ্ছে, বিকজ একটা কারণকে বোঝায়। তো আমরা এখানে প্রশ্ন করবো ওয়াই দিয়ে। ওয়াই, অক্সিলারি ভার্ব নাই কিন্তু ফিলের সাথে এস যুক্ত করা আছে, তাহলে সাহায্যকারী ভার্ব আকারে আমরা কি আনবো? ডাজ। ওয়াই ডাজ, সাবজেক্ট হচ্ছে শি। ওয়াই ডাজ শি ফিল, তখন আর কিন্তু ফিলের সাথে এস থাকবে না, কারণ ডাজের সাথে অলরেডি এস হয়েছে। ওয়াই ডাজ শি ফিল প্রাউড। ওয়াই ডাজ শি ফিল প্রাউড। তাহলে ডাজ ব্যবহার করলে এরপরে আর এস বা এস ব্যবহার করা যাবে না। এই ভুলটা সবচেয়ে বেশি ব্যবহার করেছে তোমরা। এই পরীক্ষায় আমি অনেকগুলো খাতা দেখলাম যারা এই সেম ভুলটা করেছে, ডাজও ব্যবহার করেছে, ভাবে সেটা এস বা ইস রেখেছে। ওয়াই ডাজ শি ফিল প্রাউড। নাম্বার 10, শি ডেসক্রাইবস ইট বিউটিফুলি। সে চমৎকার ভাবে এটা বর্ণনা করে। প্রশ্ন হচ্ছে কিভাবে বর্ণনা করে। হাউ, হাউ। এখানে অক্সিলারি ভার্ব নাই কিন্তু ডেসক্রাইবের সাথে এস যুক্ত করা আছে, তাহলে আমরা এখানে নিয়ে আসবো কি? হাউ ডাজ, সাবজেক্ট শি। হাউ ডাজ শি ডেসক্রাইব হচ্ছে মেইন ভার্ব ডেসক্রাইব। এখন আর ডেসক্রাইবের সাথে এস থাকবে না, যেহেতু অলরেডি ডাজ এর সাথে এস ব্যবহার হয়েছে। হাউ ডাজ শি ডেসক্রাইব ইট, লাস্টের কোশ্চেন মার্ক। নাম্বার 11, দে ওয়েন্ট টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম। তারা লিবারেশন ওয়ার মিউজিয়ামে গিয়েছিল। প্রশ্ন হচ্ছে তারা কোথায় গিয়েছিল। লিবারেশন ওয়ার মিউজিয়াম নিশ্চয়ই একটা জায়গাকে বোঝাচ্ছে, একটা স্থানকে বোঝায়। দ্যাটস ওয়াই উই উইল ইউজ ওয়্যার। ওয়্যার ডিড, কেন ডিড? কারণ এখানে ওয়েন্ট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, অক্সিলারি ভার্ব নাই, আবার ভার্বের পাস্ট ফর্ম আছে, তাহলে আমরা ব্যবহার করবো সাহায্যকারী ভার্ব হিসেবে ডিড। ওয়্যার ডিড, সাবজেক্ট হচ্ছে দে। ওয়্যার ডিড দে, এখন কি ওয়েন্ট বসবে না গো বসবে? কারণ ডিড যেহেতু বসছে, ডিডের পরে পাস্ট ফর্ম বসবে না, দ্যাটস ওয়াই উই উইল ইউজ গো। ওয়্যার ডিড দে গো। সেম রুল ফর দ্য নেক্সট ওয়ান, দে স্টার্টেড অ্যাট 9 AM। কিন্তু প্রশ্ন হচ্ছে অ্যাট 9 AM এটা একটা সময়, সময় বুঝে প্রশ্ন করবো আমরা ওয়েন দিয়ে। ওয়েন, এখানেও অক্সিলারি ভার্ব নাই কিন্তু সাহায্যকারী ভার্ব হিসেবে আমাদের ডিড আনতে হবে। কেন? কারণ স্টার্টের পাস্ট ফর্ম হচ্ছে স্টার্টেড। যেহেতু এখানে স্টার্টের পাস্ট ফর্ম স্টার্টেড ব্যবহার করাই আছে, তাহলে আমরা সেখানে সাহায্যকারী ভার্ব নিয়ে আসবো ডিড। ওয়েন ডিড, সাবজেক্ট হচ্ছে দে। ওয়েন ডিড দে, এখন কি স্টার্টেড লিখবো আবার না স্টার্ট লিখবো?
যেহেতু অলরেডি আমরা ডিড ব্যবহার করেছি, তখন আর এরপরে পাস্ট ফর্ম ব্যবহার করব না, সেখানে লিখবো স্টার্ট। when did they start? নাম্বার 13, what দে ওয়াচড আ ডকুমেন্টারি, তারা একটা ডকুমেন্টারি দেখেছিল। প্রশ্ন হচ্ছে তারা কি দেখেছিল? উত্তর আসবে একটা ডকুমেন্টারি দেখেছিল। তাহলে কি দিয়ে প্রশ্ন করতে হলে আমাদের লাগবে হোয়াট। হোয়াট অক্সিলারি ভার্ব নাই, সাহায্যকারী ভার্ব ডিড নিয়ে আসবো। হোয়াট ডিড, সাবজেক্ট হচ্ছে দে, আর ডিড এর পরে আর পাস্ট ফর্ম বসানো যাবে না, তাই ওয়াচড না লিখে লিখবো ওয়াচ। হোয়াট ডিড দে ওয়াচ। Number 14, they thanked the girl because the guide because he helped them. তারা গাইডকে ধন্যবাদ দিয়েছিল কারণ তিনি তাদেরকে হেল্প করেছিলেন। প্রশ্ন হচ্ছে বিকজ দিয়ে শুরু হওয়ার মানে হচ্ছে কারণ বোঝাচ্ছে। তো কারণ বুঝাইলে আমরা প্রশ্ন করবো কি দিয়ে? ওয়াই। ওয়াই সাহায্যকারী ভার্ব এখানে নাই, তাই সাহায্যকারী ভার্ব আনবো ডিড। দে ওয়াই ডিড দে থ্যাংক দ্য গাইড? ওয়াই ডিড দে থ্যাংক দ্য গাইড? আর কি সমস্যা বলো তো? তার একটা সমস্যা আছে, এখন কি বুঝাবেন? প্রশ্ন করো, কি সমস্যা বলো। স্যার এই যে আপনি যে 2 নাম্বার করেছেন না, 2 নাম্বারটা একটু সমস্যা আছে। শুনতে পাচ্ছি না। স্যার 2 নাম্বারটাই সমস্যা, 2 নাম্বার। এতক্ষণ পরে কেন? স্যার আপনি বলছেন লাস্টে, তাই আর কি এতক্ষণ। দুই স্যার এই নম্বরে যে কি এখানে, সমস্যা বলো। স্যার এখানে ইজ হয়েছে কেন? ডাস বা বুঝিনি। ডু এসব দুই নম্বরে কি সমস্যা কোনটা বলো। ইজ হয়েছে কেন? ডাস বা ডু আসে না কেন এখানে স্যার? তো ইস ছিলই, এখানে ইস ছিল না। স্যার ইস তো সাহায্যকারী ভাবে এখানে ছিলই, এই জন্য আমরা ইস নিয়ে আসছি। ওকে স্যার, বুঝছি স্যার। যখন হ্যাজ থাকে বা হ্যাভ থাকে বা হ্যাড থাকে, ওই ক্ষেত্রে এক্সট্রা করে একটা অক্সিলারি ভার্ব আনতে হয়। কিন্তু অ্যামিজার বা ওয়াজার এর ক্ষেত্রে আমাদেরকে অতিরিক্ত কোনো এক্সট্রা অক্সিলারি ভার্ব আনতে হবে না, কারণ ওকে এগুলো স্যার। অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব দুই হিসেবে ব্যবহার করতে পারি আমরা। আচ্ছা, আমি এখনো প্রশ্ন নিবো না, প্রশ্ন নিবো পরে। ওকে স্যার। প্রশ্ন নিবো সব পরে। এগুলোর আমি ব্যাখ্যা সহ বলে যাচ্ছি, তোমরা এটা পরবর্তীতে একবার প্রয়োজনে ভিডিও দেখে নিবা, কারণ এখন যেহেতু কালকে পরীক্ষা, আমি এটা অত লেন্দি করবো না। কারণ এখানে অনেকের হয়তো সমস্যা নেই, তাদের জন্য আমি টাইমটা একটু ওয়েস্ট করবো না। আমি আমার মতো করে একটা এক্সপ্লেনেশন দিয়ে যাচ্ছি, তোমাদের প্রবলেম থাকলে ইউ ক্যান আস্ক মি লেটার, অর ইউ ক্যান ওয়াচ দ্য ভিডিও এগেইন। দে রিটার্ন হোম হ্যাপিলি, তারা খুবই আনন্দের সাথে বাড়িতে ফিরে গিয়েছিল। প্রশ্ন হচ্ছে কিভাবে ফিরে গিয়েছিল। হ্যাপিলি মানে একটা অ্যাডভার্ব, যদি অ্যাডভার্ব দিয়ে প্রশ্ন করি তখন আমরা হাউ দিয়ে প্রশ্ন করবো। হাউ, অক্সিলারি ভার্ব এখানে নাই। হাউ ডিড দে, সাবজেক্ট, হাউ ডিড দে রিটার্ন, হাউ ডিড দে রিটার্ন। তো যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নাই, অক্সিলারি ভার্ব এখানে নিয়ে আসবো ডিড। হাউ ডিড, সাবজেক্ট হচ্ছে দে, হাউ ডিড দে রিটার্ন। আর যেহেতু ডিড ব্যবহার করেছি, এরপরে আর পাস্ট ফর্ম ব্যবহার করবো না। এই নিয়মটা, এই এক্সাম্পলটা আমি পরীক্ষায় দিয়েছিলাম, প্রায় 99% স্টুডেন্ট ভুল করেছে। দ্য রেস উইল বি অন দ্য প্লেগ্রাউন্ড, রেসটা হবে কোথায়? প্লে গ্রাউন্ড। তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করতে হবে? So আমরা প্রশ্ন করবো ওয়্যার দিয়ে। ওয়্যার সাহায্যকারী ভার্ব এখানে দুইটা। এতক্ষণ আমরা যেগুলো করেছি প্রত্যেকটাতে অক্সিলারি ভার্ব ছিল একটা, কিন্তু এখানে অক্সিলারি ভার্ব দুইটা। একটা হচ্ছে উইল আর একটা বি। মনে রাখবা, যখন দুইটা অক্সিলারি ভার্ব থাকবে তখন সাবজেক্ট বসবে দুইটার মাঝখানে। সাবজেক্ট বসবে দুইটার মাঝখানে। উইল এবং বি দুইটা অক্সিলারি ভার্ব, তার মাঝখানে বসবে সাবজেক্ট। তাহলে সাবজেক্টটা কি? দ্য রেস। ওয়্যার উইল দ্য রেস, আর এই যে বিটা হবে লাস্টে। ওয়্যার উইল দ্য রেস বি কেন হলো? কারণ এই যে অক্সিলারি ভার্ব দুইটা আছে, যদি দুইজন অক্সিলারি ভার্ব আছে, তাহলে আমি দুইটাকেই যদি ব্যবহার করতে চাই, দুইটাকেই যদি সাবজেক্টকে দিতে চাই, তাহলে কোথায় দিব? মাঝখানে দিব। আমি যদি একজনকে দিই তাহলে আরেকজন কান্নাকাটি করবে, আরেকজন পাবে না, এই কারণে দুইজনকে দিলাম, কোথায়? মাঝখানে দিলাম, তখন দুইজনই পেয়ে গেল। আমার অক্সিলারি ভার্ব দুইটা কিন্তু সাবজেক্ট একটা, দুইজনকে যদি দিতে হয় তাহলে মাঝখানে বসায় দিতে হবে, দুইজনকে ভাগ করে দিলাম। এভাবে মনে রাখবো। তো যেহেতু ভার্ব দুইটা কিন্তু সাবজেক্ট একটা, তাহলে সাবজেক্টকে আমি দুইজনকে দিতে চাই, দুইজনকে দিলে কোথায় দিব? মাঝখানে বসায় দিলাম, না দুজন নিয়ে, দুজন দুজন পাশ থেকে টানাটানি করে। তাহলে where will the race be? তারপরে নাম্বার 17, it starts at 9:30 a.m. প্রশ্ন হচ্ছে 9:30 a.m. একটা সময় বোঝায়।
যেহেতু এটা সময় বোঝায়, তাহলে আমরা প্রশ্ন করবো ওয়েন দিয়ে, ওয়েন। তাহলে ওয়েন অক্সিলারি ভার্ব নাই, সাহায্যকারী ভার্ব লিখবো ডাজ। ওয়েন ডাজ ইট স্টার্ট, START। ওয়েন ডাজ ইট স্টার্ট, যেহেতু ডাজ বসেছে তাই তারপর আর কি বসবে না, অক্সিলারি ভার্বের পরে আর ডাজের পরে এস বাই এস থাকবে না। এখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে অ্যাট। অ্যাটটা অনেকে লিখেছে অনেকে লেখেনি, অ্যাট কিন্তু লিখতে হবে। কারণ কি, অ্যাটের নিচে কোনো আন্ডারলাইন করা নাই। যদি অ্যাটের নিচে আন্ডারলাইন করে দেয় সেক্ষেত্রে অ্যাট লিখবো না। যেহেতু এখন অ্যাটের নিচে আন্ডারলাইন করা নাই, তাহলে আমরা এটা একটা ব্যবহার করবো। তাহলে when does it start at? Number 18, they will take part in 100-meter race. তাহলে প্রশ্ন হচ্ছে তারা কিসে অংশগ্রহণ করবে? তারা 100 মিটার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তাহলে হোয়াট, এখানে ইভেন্ট একটা শব্দ যদি ব্যবহার করতে চাও, করলে করতে পারো, না করলেও সমস্যা নেই। কারণ 100 মিটারের দৌড় প্রতিযোগিতা একটা ইভেন্টের নাম। So, এই অর্থে আমরা একটা ইভেন্ট শব্দটা ব্যবহার করলে করতে পারি, যেটা তোমাদের আনসার শিট গুলোতে ব্যবহার করেছে। তুমি যদি না করো তাতে সমস্যা হওয়ার কথা না, বাট করলে ভালো, শুনতে ভালো হয় বা অর্থটা পরিপূর্ণ হয়। তাহলে হোয়াট ইভেন্ট উইল, উইল হচ্ছে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট হচ্ছে দে। হোয়াট ইভেন্ট উইল দে টেক পার্ট ইন? টেক পার্ট ইন তিনটা মিলিয়ে একটা ভার্ব, এই গ্রুপ ভার্বটাকে একসাথেই রাখতে হবে, আলাদা লেখা যাবে না। হোয়াট উইল দে টেক পার্ট ইন অথবা হোয়াট ইভেন্ট উইল দে টেক পার্ট ইন, ইউ ক্যান ইউজ বোথ। নাম্বার 19, দে প্র্যাকটিস টু উইন দ্য রেস। তারা প্র্যাকটিস করে কেন? রেসটা জেতার জন্য। প্রশ্ন হচ্ছে কেন, কেন দিয়ে প্রশ্ন করতে হলে আমাকে ওয়াই দিয়ে প্রশ্ন করতে হবে। ওয়াই, অক্সিলারি ভার্ব নাই, আমরা প্রশ্ন করবো ডু দিয়ে। ওয়াই ডু দে প্র্যাকটিস, ওয়াই ডু দে প্র্যাকটিস। ডু থেকে আসছে, কারণ ডু হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব যেহেতু নাই, আমাকে মেইন ভার্ব আছে, প্র্যাকটিসটা হচ্ছে মেইন ভার্ব, তাই আমরা এখানে সাহায্যকারী ভার্ব আকারে ডু নিয়ে আসছি। ওয়াই ডু দে প্র্যাকটিস। নাম্বার 20, দে রান কুইকলি। তারা খুব দ্রুত দৌড়ায়। প্রশ্ন হচ্ছে তারা কিভাবে দৌড়ায়। তো কিভাবে দিয়ে প্রশ্ন করলে আমরা কিভাবে প্রশ্ন করবো? হাউ দিয়ে প্রশ্ন করবো। হাউ, হাউ ডু দে রান, হাউ ডু দে রান। কেন? কারণ এখানে অক্সিলারি ভার্ব নাই, তাই অক্সিলারি ভার্ব আকারে ডু নিয়ে আসছি, যেহেতু রানটা মেইন ভার্ব। হাউ ডু দে রান। ইট ডিপার্টস ফ্রম প্ল্যাটফর্ম নাম্বার 2। প্রশ্ন হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 2 একটা স্থানকে বোঝায় কিনা। তাহলে যেহেতু একটা প্ল্যাটফর্ম নাম্বার 2 একটা স্থানকে বোঝায়, তাহলে প্রশ্ন করবো ওয়ার, ওয়ার দিয়ে। ওয়ার অক্সিলারি ভার্ব এখানে নাই, তাহলে লিখবো ডাজ। কেন? কারণ ডিপার্ট এর সাথে এস যুক্ত করা আছে, দেখো ডিপার্টস। যেহেতু এখানে এস যুক্ত করা আছে, তাহলে সাহায্যকারী ভার্ব কে নিয়ে আসবো ডাজ। ওয়ার ডাজ, সাবজেক্ট হচ্ছে ইট, ডিপার্ট, DEPART। এখন কিন্তু এস রাখা যাবে না, কারণ যেহেতু ডিপার্ট এর সাথে ডাজ ব্যবহার করেছি আমরা, তাই এরপর আর এস রাখবো না। ওয়ার ডাজ ইট ডিপার্ট, লাস্টে হচ্ছে ফ্রম। ওয়ার ডাজ ইট ডিপার্ট ফ্রম। নাম্বার 22, ইট লিভস ইন 15 মিনিটস। এটা 15 মিনিট পরে ছেড়ে যাবে। প্রশ্ন হচ্ছে কখন ছেড়ে যাবে। 15 মিনিট পরে একটা সময়কে বোঝায়, দ্যাটস ওয়াই উই উইল আস্ক দ্য কোশ্চেন উইথ ওয়েন। অক্সিলারি ভার্ব নাই, আবার ভার্বের সাথে এস যুক্ত করা আছে, দেখো লিভস। যেহেতু এখানে এস যুক্ত করা আছে, তাহলে আমরা ব্যবহার করবো ডাজ। ওয়েন ডাজ, সাবজেক্ট হচ্ছে ইট। ওয়েন ডাজ ইট, মেইন ভার্ব হচ্ছে লিভ। ওয়েন ডাজ ইট লিভ, ওয়েন ডাজ ইট লিভ। দেন ইট গোস টু ঢাকা। এটা যাবে ঢাকায়। তাহলে কথা হচ্ছে কোথায় যাবে, কোথায় দিয়ে প্রশ্ন করতে হলে আমাদের হোয়ার দিয়ে প্রশ্ন করতে হবে। গো এর সাথে এস বাই এস যুক্ত করা আছে, তাহলে লিখবো ডাজ। হোয়ার ডাজ, সাবজেক্ট হচ্ছে ইট। হোয়ার ডাজ ইট, তখন আর গোজ লেখা যাবে না, কারণ ডাজ এর সাথে এস যুক্ত হয়েছে। তাহলে হোয়ার ডাজ ইট গো টু, কারণ টু এ কিন্তু আন্ডারলাইন করা নাই, দ্যাটস ওয়াই উই উইল ইউজ টু। হোয়ার ডাজ ইট গো টু। 24, হি ট্রাভেলস বাই ট্রেন বিকজ হি লাইকস ইট। প্রশ্ন হচ্ছে সে ট্রেনে কেন ভ্রমণ করে। বিকজ দিয়ে যখনই আসে, তার মানে বোঝাচ্ছে কারণ। তাহলে কারণ বুঝাইলে আমরা প্রশ্ন করবো ওয়াই দিয়ে। ওয়াই, ওয়াই ডাজ। যেহেতু ডাজ কেন আসছে, কারণ ট্রাভেলের সাথে এস যুক্ত করা আছে, দেখো যেহেতু ট্রাভেলের সাথে এস যুক্ত করা আছে, মানে সাহায্যকে ভাবে করে আনতে হবে আপনাদের ডাজ। ওয়াই ডাজ, সাবজেক্ট হচ্ছে রাহাত। ওয়াই ডাজ রাহাত, তখন আর ট্রাভেলস লেখা যাবে না, ট্রাভেল, কারণ ডাজের সাথে এস আছে। তাহলে ওয়াই ডাজ রাহাত ট্রাভেল বাই ট্রেন।
নাম্বার 25, দ্য অ্যানাউন্সার স্পোক ক্লিয়ারলি। অ্যানাউন্সার খুব স্পষ্টভাবে কথা বলেছিল। প্রশ্ন হচ্ছে কিভাবে কথা বলেছিল। ক্লিয়ারলি একটা অ্যাডভার্ব, মনে রাখবে অ্যাডভার্ব থাকলে সাধারণত প্রশ্ন করতে হয় ওয়াই দিয়ে। ওয়াই। এবার প্রশ্ন হচ্ছে আমরা এখানে অক্সিলারি ভার্ব নাই, কিন্তু কি আনবো? কারণ এখানে স্পিকের পাস্ট ফর্ম হচ্ছে স্পোক। যেহেতু স্পিকের পাস্ট ফর্মটা স্পোক, তাহলে সাহায্য ভার্ব আসবে ডিড। ওয়াই ডিড। সাবজেক্ট হচ্ছে দ্য অ্যানাউন্সার। ওয়াই ডিড দ্য অ্যানাউন্সার, সরি ওয়াই না, সরি হাউ। হাউ কিভাবে বলেছিল, তাহলে হাউ। কিভাবে মানে হাউ। হাউ ডিড দ্য অ্যানাউন্সার স্পিক। হাউ ডিড দ্য অ্যানাউন্সার স্পিক। কিভাবে প্রশ্ন করেছি, আমরা প্রশ্ন করবো হাউ দিয়ে। হাউ ডিড দ্য অ্যানাউন্সার স্পিক। দেন নাম্বার 26, সেটা হচ্ছে দ্য এইট ইন দ্য স্কুল ইয়ার্ড। ইন দ্য স্কুল ইয়ার্ড মানে স্কুলের আঙিনায় বা স্কুলের মাঠে। প্রশ্ন হচ্ছে কোথায়। যেহেতু স্কুল ইয়ার্ড একটা স্থানকে বোঝায়, তাহলে আমরা প্রশ্ন করবো ওয়্যার দিয়ে। ওয়্যার। অক্সিলারি ভার্ব এখানে নাই, কিন্তু এইট, এট এর পাস্ট ফর্ম হচ্ছে, ইট এর পাস্ট ফর্ম হচ্ছে এইট। দ্যাটস ওয়াই উই উইল ইউজ ডিড। ওয়্যার ডিড। সাবজেক্ট হচ্ছে দে। ওয়্যার ডিড দে। তখন ডিড যেহেতু বসছে, তখন আর এইট লেখা যাবে না, তখন লিখতে হবে ইট। কারণ মেইন ভার্ব বসবে, ডিড এর পরে পাস্ট ফর্ম বসবে না। ওয়্যার ডিড দে ইট। চলে আসি 27, মেট অ্যাট টিফিন টাইম। মনে রাখবা মিট এর পাস্ট ফর্ম হচ্ছে মেট। একটা ই থাকলে এটা পাস্ট, দুইটা ই থাকলে প্রেজেন্ট। তাহলে দে মেট অ্যাট টিফিন টাইম। প্রশ্ন হচ্ছে কখন। টিফিন টাইম একটা সময়কে বোঝায়। দ্যাটস ওয়াই উইল আস্ক দ্য কোশ্চেন উইথ ওয়েন। ওয়েন। যেহেতু অক্সিলারি ভার্ব নাই, অক্সিলারি ভার্ব আকারে নিয়ে আসবো ডিড। ওয়েন ডিড। সাবজেক্ট দে। ওয়েন ডিড দে। তখন মিট এর পাস্ট ফর্ম ছিল মিট, মেট। এখন প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে মিট, এম ডাবল ইটি, মিট। একটা ইয়ের কারণে কিন্তু তোমার নাম্বারটা কাটা যাবে। কারণ এই একটা ইয়ের কারণে ভার্বের ফর্মটা চেঞ্জ হবে। এম ইটি, এটা মেট পাস্ট ফর্ম। আর এম ডাবল ইটি, এটা মিট প্রেজেন্ট ফর্ম। 28, দে হ্যাড ব্রেড অ্যান্ড বানানা। প্রশ্ন হচ্ছে তারা কি খেয়েছিল। তাহলে কি দিয়ে প্রশ্ন করতে হলে আমাদের লাগবে হোয়াট। কি খেয়েছিল, ব্রেড অ্যান্ড বানানা খেয়েছিল। তাহলে আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করব। এবার অক্সিলারি ভার্ব নাই, হ্যাড আছে। হ্যাডটা যদি অক্সিলারি ভার্ব, আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটার ক্ষেত্রে এক্সট্রা করে আমাদের অক্সিলারি ভার্ব আনতে হবে। কারণ এগুলো মেইন ভার্ব আকারে বসছে, এবং এক্ষেত্রে আমাদের এক্সট্রা করে একটা অক্সিলারি ভার্বের সাহায্য নিতে হবে। কিন্তু অ্যাম ইজ আর থাকলে এটা করতে হবে না। ওয়াজ আর থাকলে এটা করতে হবে না। এদের ব্যবহারের ভিন্নতা আছে, কারণ বি ভার্বের ক্ষেত্রে এটা লাগবে না, কিন্তু হ্যাভ ভার্বের ক্ষেত্রে লাগবে। হ্যাভ ভার্ব মানে হ্যাভ হ্যাজ হ্যাড। যখন দেখবা কোনো বাক্যে হ্যাভ হ্যাজ হ্যাড আছে কিন্তু মেইন ভার্ব হিসেবে আছে, কোনো অক্সিলারি ভার্ব নাই, তখন এক্সট্রা করে অক্সিলারি ভার্ব হিসেবে ডু, ডাজ, ডিড আনবে। কিন্তু যদি কোনো বাক্যে অ্যামিজার থাকে, অন্য কোনো ভার্ব নাও থাকে, তাতেও সমস্যা নাই, ওই অ্যামিজার গুলোই ব্যবহার করা হবে অক্সিলারি ভার্ব হিসেবে। তাহলে হোয়াট ডিড। ডিড কেন, কারণ এখানে যেহেতু আমাদের কোনো অক্সিলারি ভার্ব নাই, হ্যাডটা এখানে মেইন ভার্ব। কারণ এই বাক্যে হ্যাড ছাড়া অন্য কোনো ভার্ব নাই। হোয়াট ডিড, সাবজেক্ট হচ্ছে দে। হোয়াট ডিড দে। যেহেতু ডিড বসছে, তখন আর হ্যাড বসবে না, তখন বসবে হ্যাভ। কারণ ডিড এর পরে পাস্ট ফর্ম বসে না। হ্যাভ এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। তাহলে মেইন ভার্ব হচ্ছে হ্যাভ। তাহলে আমরা লিখবো হোয়াট ডিড দে হ্যাভ। দেন 29, দে এইট ফ্রুট বিকজ ইটস হেলদি। প্রশ্ন হচ্ছে তারা কেন খেয়েছিল। কেন মানে ওয়াই। বিকজ দিয়ে যখনই শুরু হয়েছে মানে হচ্ছে কারণ, কেন বোঝাচ্ছে কারণ। তাহলে ওয়াই। সাবজেক্ট হচ্ছে ডি, ওয়াই। সাবজেক্টের ভার্ব নাই, তাহলে আনবা ডিড। ওয়াই ডিড দে, সাবজেক্ট। ওয়াই ডিড দে ইট, তখন আর অ্যাট হবে না, ইট হবে। ওয়াই ডিড দে ইট ফ্রুট। ওয়াই ডিড দে ইট ফ্রুট। নাম্বার 32, দে এইট স্লোলি। আচ্ছা, এগুলো আমাদের আহ তোমাদের মনে হয় এগুলো শর্ট সিলেবাসে দেওয়া নাই। তোমাদের শর্ট সিলেবাসে যে মডেল গুলো আছে সেগুলোর মধ্যে মনে হয় এটা থাকার কথা না। তারপর আমি যদি দিয়েছি, করাই দিচ্ছি। এটা করলে করলে ক্ষতি নাই, করলে লাভ আছে। দে এইট স্লোলি। প্রশ্ন হচ্ছে কিভাবে খেয়েছিল, হাউ। হাউ দিয়ে প্রশ্ন করতে হবে। হাউ ডিড, সাবজেক্ট হচ্ছে দে। হাউ ডিড দে ইট। কারণ ডিড এর পরে আর পাস্ট ফর্ম বসবে না। ডিড কেন এনেছি, কারণ এই যে এখানে এইট এর পাস্ট ফর্ম ছিল এইট। দে লিভড ইন এ স্মল টাউন। তারা বাস করতে একটা ছোট্ট শহরে। প্রশ্ন হচ্ছে কোথায়। স্মল টাউন একটা শহরকে বোঝায়, একটা স্থানকে বোঝায়। দ্যাট মিনস আমরা প্রশ্ন করবো ওয়ার দিয়ে। ওয়ার
সাহায্যকারী ভার্ব নাই, ডিড, ওয়্যার ডিড দে লিভ? দ্য ট্যাবলেট অ্যারাইভড লাস্ট ফ্রাইডে। ট্যাবলেটটা কখন আসছে? গত শুক্রবারে আসছে। তাহলে প্রশ্ন করবো ওয়েন দিয়ে। ওয়েন, সাহায্যকারী ভার্ব নাই, ডিড, ওয়েন ডিড, সাবজেক্ট হচ্ছে দা ট্যাবলেট, ওয়েন ডিড দ্য ট্যাবলেট অ্যারাইভ? তখন আর অ্যারাইভে পাস্ট ফর্ম বসানো যাবে না, কারণ ডিড আসছে। ইট ওয়াজ এ গিফট, প্রশ্ন হচ্ছে এটা কি ছিল? হোয়াট ওয়াজ ইট? এই যে ওয়াজটা কিন্তু এখানে আছে, কিন্তু আমরা কিন্তু ওয়াজ এর ক্ষেত্রে এক্সট্রা করে কোনো অক্সিলারি ভার্ব আনবো না। বিভার্বের ক্ষেত্রে এক্সট্রা করে কোনো অক্সিলারি ভার্ব আনার প্রয়োজন নাই। শুধুমাত্র হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে অক্সিলারি ভার্ব আকারে ডু, ডু, ডাজ, ডিড আনতে হবে। তাহলে হোয়াট ওয়াজ ইট? দে প্লেড গেমস বিকজ ইট ওয়াজ ফান। তারা গেমস খেলেছিল কারণ এটা মজার ছিল। প্রশ্ন হচ্ছে কেন খেলেছিল? ওয়াই। বিকজ মানে কারণ, ওয়াই দিয়ে প্রশ্ন করবো। ওয়াই সাহায্যকারী ভার্ব নাই, তাহলে ডিড আনতে হবে। ওয়াই ডিড দে, তখন আর প্লেড হবে না, প্লে, কারণ ডিড এর পরে পাস্ট ফর্ম বসবে না। Why did they play games? And the last one, they used it quite often. তারা এটা প্রায়ই ব্যবহার করতো। এখানে আমরা দুইটা প্রশ্ন করতে পারি, when দিয়ে প্রশ্ন করতে পারি, how দিয়ে প্রশ্ন করতে পারি। how often দিয়ে প্রশ্ন করতে পারি। when did they use, অথবা how often। এখন যদি ওই যে হাউ দিলে অফেন ব্যবহার করতে হয়, অফেনটা এখানে আন্ডারলাইন করা আছে, এই জন্য ওয়েন দিয়ে প্রশ্ন করতে পারো। হাউ অফেন ডিড দে ইউজ? হাউ অফেন ডিড দে ইউজ? তারা প্রায়ই ব্যবহার করতো। প্রশ্ন হচ্ছে কি পরিমাণ ব্যবহার করতো। হাউ অফেন, ওয়েন দিয়ে করতে পারো, কখন ব্যবহার করতে। But আচ্ছা, আমার মনে হয় ডাব্লিউএস কোশ্চেন নিয়ে তোমাদের সমস্যা খুব একটা থাকার কথা না। আমাদের হাতে 2 মিনিট সময় আছে, 2 মিনিট না, ইনফ্যাক্ট 1.5 মিনিটের মতো আছে।